কবিতা নিজের মাঝে নিজেকে খোঁজা। SRDS আজিজুল হক। নীরব রাতে মন যে ডাকে, কে তুমি অন্তরে? আয়না ছাড়া মুখটি দেখো হৃদয়েরই ঘরে। চোখ মেলে দাও, আলো জালো আত্মার গভীর তলে। নিজের মাঝে নিজেকে খোঁজো নিঃশব্দ অনলে। বাহির জগৎ মায়ার খেলা, রঙিন মিথ্যা ছল। সত্য লুকায় অন্তর মাঝে নীরবতার দল। নিজেকে যে চিনতে পারে, সে পায় সত্য পথ। অহংকারের দেয়াল ভেঙে জাগে চেতনার রথ। তোমার ভেতর আলো জ্বলে, জালো সেই প্রদীপ। অন্ধকারে হারিয়ে যেও না, জাগো অন্তর্দ্বীপ। সত্য যদি খুঁজতে চাও, দেখো নিজের প্রাণ। নিজের মাঝেই লুকিয়ে আছে সৃষ্টির পরিমাণ। ভুলের মাঝে শিক্ষা লুকায়, দুঃখ দেয় যে জ্ঞান। নিজেকে যে জানে শেষে, সেই মহান প্রাণ। নদীর মতো বয়ে চলো অন্তর হতে অন্তরে। নিজেকে চেনা, সেই তো সাধনা, জীবনেরই মন্ত্রে। এই কবিতাটি মূলত আত্মজ্ঞান, অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক জাগরণের একটি কাব্যিক উপস্থাপন। স্তবকভিত্তিকভাবে ব্যাখ্যা করলে বিষয়টি আরও পরিষ্কার হয়। প্রথম স্তবক, নীরব রাতে মন যে ডাকে। এখানে মানুষের অন্তরের সেই নীরব প্রশ্নকে তুলে ধরা হয়েছে, আমি কে? বাহ্যিক আয়নায় নিজের চেহারা দেখা যায়, কিন্তু প্রকৃত সত্তা বোঝা যায় হৃদয়ের গভীরে। তাই কবি বলছেন, বাইরের নয়, ভেতরের আলো জ্বালিয়ে নিজের সত্য পরিচয় খুঁজতে হবে। দ্বিতীয় স্তবক, বাহির জগৎ মায়ার খেলা। এই অংশে পৃথিবীর ভ্রান্তি ও মায়ার কথা বলা হয়েছে। বাহ্যিক জগৎ অনেক সময় আমাদের বিভ্রান্ত করে, কিন্তু সত্য আসলে অন্তরের নির্বতায় লুকিয়ে থাকে। যে ব্যক্তি নিজের অহংকার ভেঙে নিজেকে চিনতে পারে, সেই সত্যের পথে এগোতে পারে। তৃতীয় স্তবক, তোমার ভেতর আলো জ্বলে। এখানে আত্মার ভেতরের শক্তি ও সম্ভাবনার কথা বলা হয়েছে। প্রত্যেক মানুষের মধ্যেই এক ধরনের আলোক বা চেতনা আছে। সেই আলোকে জাগ্রত করলে অন্ধকার, অজ্ঞতা, বিভ্রান্তি দূর হয় এবং মানুষ নিজের প্রকৃত পথ খুঁজে পায়। চতুর্থ স্তবক, ভুলের মাঝে শিক্ষা লুকায়। এখানে জীবনের অভিজ্ঞতা ও ভুল থেকে শেখার গুরুত্ব বোঝানো হয়েছে। দুঃখ কষ্ট এক ধরনের শিক্ষক। যে ব্যক্তি নিজের ভুল বুঝে সংশোধন করে, সে ধীরে ধীরে পরিণত ও উন্নত মানুষে রূপান্তরিত হয়। শেষ ভাবনা, কবিতার সারকথা হল, নিজেকে জানা একটি আধ্যাত্মিক সাধনা। এটি একদিনে সম্পন্ন হয় না, বরং জীবনের প্রতিটি অভিজ্ঞতা, চিন্তা ও উপলব্ধির মাধ্যমে মানুষ ধীরে ধীরে নিজের প্রকৃত সত্তার কাছে পৌঁছায়। এই আত্মজ্ঞানই জীবনের প্রকৃত শক্তি ও শান্তির উৎস।